মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর শাখার এক অদ্ভুত ও হাড়হিম করা সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ভৌতিক গল্প। রাত 12টার পর এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। নতুন স্টেশন মাস্টার অবিনাশবাবু কি পেরেছিলেন সেই অভিশপ্ত আত্মার হাত থেকে নিজেকে বাঁচাতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হেডফোন ব্যবহার করুন সেরা অভিজ্ঞতার জন্য। গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন। আর যারা একদম নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি কখনো এমন কোনো স্টেশনে দাঁড়িয়েছিলেন যেখানে রাত বাড়লে ট্রেনের হুইসেল মানুষের কান্নার মতন শোনায়? শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশন দিনের আলোয় যা অত্যন্ত ব্যস্ত, রাত 12টার পর সেটাই এক জীবন্ত কবরখানা। বিশেষ করে পরিত্যক্ত 2 নম্বর প্ল্যাটফর্ম। সেখানে যে আজও ডিউটি করে সে নাকি কোনো মানুষই নয়, সে এক অতৃপ্ত পিশাচ আত্মা। আজ রাতে আমরা শোনাবো সেই হাড়হিম করা সত্য ঘটনা। তাহলে চলুন আসল গল্পে আসা যাক। দক্ষিণ 24 পরগনার শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর শাখা। দিনের বেলায় এই লাইনে হাজার হাজার মানুষ ভিড় থাকে, কিন্তু রাত বাড়লেই এই লাইনের শেষ স্টেশন লক্ষ্মীকান্তপুর, বিশেষ করে স্টেশনের পুরনো 2 নম্বর প্ল্যাটফর্ম। লোকমুখে শোনা যায় মাঝরাতে সেখানে নাকি এমন একজন ডিউটি করেন যিনি এই পৃথিবীরই মানুষ নন। আজ আমরা শুনব লক্ষ্মীকান্তপুরের সেই রহস্যময় স্টেশন মাস্টারের গল্প। একজন তরুণ অফিসার ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে স্টেশনে নামলেন। স্টেশনের ঘড়িতে তখন রাত 11:45। গল্পের শুরু বছর 10 আগে। অবিনাশবাবু রেলের নতুন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হয়ে লক্ষ্মীকান্তপুরে বদলি হয়ে আসেন। তিনি ভূতপ্রেত বিশ্বাস করতেন না। সায়েন্সের ছাত্র অবিনাশবাবু, তার কাছে সবটাই যেন ছিল কুসংস্কার। প্রথম দিন যখন তিনি রাতের ডিউটিটি জয়েন করতে এলেন, সনাতন কাকা নামের এক বয়স্ক লোক লণ্ঠন হাতে অবিনাশবাবুর কাছে এলেন কিছু বলার জন্য। ওনার মুখে চোখে ছিল ভয়ের ছাপ। সনাতন কাকা ফিসফিস করে বললেন, বাবু, রাত 12টার পর যদি 2 নম্বর প্ল্যাটফর্মে কেবিনে কোনো বুড়ো স্টেশন মাস্টারকে সবুজ আলো নাড়তে দেখেন, ভুলেও তার দিকে তাকাবেন না। আর যাই হোক, তার দেওয়া কোনো অর্ডারে সই করবেন না। ঘড়ির কাঁটাতে রাত 12:15। অবিনাশবাবু একজন কড়া মেজাজের তরুণ স্টেশন মাস্টার তার কেবিনে বসে কফি খাচ্ছিলেন। বাইরে কুয়াশা এত ঘন যে হাতের তালু পর্যন্ত দেখা যাচ্ছিল না। অবিনাশবাবু ভূতপ্রেত বিশ্বাস করতেন না। তিনি বলতেন সবই মনের ভুল। এই তীব্র ঠান্ডায় অবিনাশবাবু যখন গরম কফি খাচ্ছিলেন, হঠাৎ করেই তার মনে হলো মুখের ভিতরের কফিও যেন বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে। মুখের নিঃশ্বাস কুয়াশা হয়ে বেরোচ্ছে। ঘরের ভেতরটা কেমন যেন একটা গুমোট ভাব, যেন অক্সিজেনের অভাব, তীব্র একটা কষ্ট। হঠাৎ পুরো স্টেশনে ইলেকট্রিসিটি চলে যায়। কেবিনের ভেতরের ল্যাম্প আর ফোনের স্ক্রিন দপদপ করে বন্ধ হয়ে যায়। ঠিক তখনই 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আবার একটা খড়খড়ে ভাঙা গলার আওয়াজ ভেসে এলো, লাইন ক্লিয়ার, সিগন্যাল ডাউন করো। ঘড়ির কাঁটা টিক টিক করে রাত 1টার ঘরে পৌঁছল। অবিনাশবাবু তখন কেবিনে বসে সেই অস্বস্তি পরিবেশের মধ্যে খাতাগুলো দেখছিলেন। হঠাৎ সেই আওয়াজ তার কানে আসতেই চারিদিকে লাইটগুলো দপদপ করতে আবার শুরু করলো। তো অবিনাশবাবু ব্যাপারটিকে গুরুত্ব দিলেন না। শরীরটা ভালো লাগছিল না বলে সেই সমস্ত কেবিনে বসে দেখা খাতাগুলো তিনি বন্ধ করে জাস্ট একটু রেস্ট নিতে গেলেন। কিন্তু হঠাৎ করেই
আবার সেই খড়খড়ে গলার আওয়াজ আসছে। লাইন ক্লিয়ার দাও, ডাউন লোকাল আসছে। অবিনাশবাবু এবার সত্যিই চমকে উঠলেন। এই সময় তো কোনো ডাউন লোকাল ট্রেন থাকার কথা নয়। অবিনাশবাবু তখন টর্চ হাতে হেঁটে যাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কুয়াশার মধ্যে একটা ভাঙা কেবিনের সামনে একজন বয়স্ক মানুষ রেলের পুরনো আমলের একটা ছেঁড়া কোট পরে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা টিমটিমে সবুজ লণ্ঠন। অবিনাশবাবু এগিয়ে যান। টর্চের আলো ফেলতেই তার গায়ের রক্ত যেন হিম হয়ে ওঠে। লোকটার কোনো পা নেই, সে যেন একটা শূন্যে ভাসছে। তার মুখটা পুড়ে যাওয়া চামড়ার মতন কুচকানো। কেবল দুটো চোখের মধ্যে একটা চোখ যেন থেঁতলে গিয়ে বাইরে বেরিয়ে এসে গালের কাছে ঝুলছে। সেই অবয়বটি অবিনাশবাবুর দিকে তাকিয়ে একটা পুরনো ছেঁড়া লোকবই এগিয়ে দিলেন এবং ফিস ফিস করে বললেন, সই করো, সই না করলে ট্রেন ছাড়বে না। এবার অবিনাশবাবু বুঝতে পারলেন সনাতন কাকার কথাই ঠিক। 70-এর দশকের এই স্টেশনে এক স্টেশন মাস্টার ডিউটি করার সময় এক মারাত্মক ট্রেন দুর্ঘটনায় মারা যান। সিগন্যালের ভুলে ডাউন ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিল। মৃত্যুর মুহূর্তেও তিনি লাইন ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত তার আত্মা এই স্টেশনেই নাকি আটকে আছেন। তিনি ভাবেন তিনি এখনও ডিউটি করে চলেছেন। অবিনাশবাবু ভয়ে কাঁপতে কাঁপতে পেছন ফিরে দৌড় লাগাচ্ছেন। পেছন থেকে সেই খড়খড়ে হাসি আর ট্রেনের চাকার বিকট শব্দ দিয়ে আসছে। অবিনাশবাবু সই না করে নিজের প্রাণ বাঁচাতে কেবিনের দিকে দৌড়লেন। পেছন থেকে একটা হিম শীতল হাওয়া তার ঘাড় ছুঁয়ে গেল, আর ঠিক তার সঙ্গেই সেই পিশাচের গলায় আওয়াজে পুরো স্টেশন কাঁপতে লাগলো। সই কর, তোকে সই করতেই হবে। সিগন্যাল দে, ট্রেন আসছে। অবিনাশবাবু দেখতে পেলেন দূরে কুয়াশার বুক চিরে একটা কাল্পনিক অন্ধকার ট্রেন ধেয়ে আসছে, যার হেডলাইনটা রক্তের মতো লাল। ট্রেনের ভেতরের যাত্রীরা সবাই যেন কঙ্কালের মতো। অবিনাশবাবু বুঝতে পারলেন এই বইতে সই করা মানে নিজের আত্মাকে এই পিশাচের হাতে বিক্রি করে দেওয়া। তিনি শেষ মুহূর্তে টেবিলের ওপরে থাকা ঈশ্বরের লকেটটা সেই জ্বলন্ত পিশাচের মুখের দিকে ছুঁড়ে মারলেন। একটা কান ফাটানো চিৎকার হলো, অতি প্রাকৃতিক চিৎকার। পুরো প্ল্যাটফর্ম কেঁপে উঠল। তারপর আর অবিনাশবাবু কিচ্ছু জানেন না। সকালের আলো ফুটল। সনাতন কাকা কেবিনের দরজা খুলে যেই ভেতরে ঢুকলেন, দেখলেন অবিনাশবাবু মাটিতে অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন। তার গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর এবং তিনি অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। মুখে চোখে পুরো একটা ফ্যাকাশে ভাব, আর মাথার চুলগুলো যেন সম্পূর্ণ সাদা হয়ে গেছে। অবিনাশবাবু হয়তো প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার মানসিক ভারসাম্য চিরতরে হারিয়ে যায়। লোকমুখে শোনা যায় তিনি এখন রাঁচির এক মানসিক হাসপাতালে বন্দী। ডাক্তাররা বলেন অবিনাশবাবু নাকি সারাদিন ঘরের দেওয়ালে নিজের নখ দিয়ে স্ক্র্যাচ করেন আর চিৎকার করে বলেন, লাইন ক্লিয়ার দাও, ডাউন লোকাল আসছে, সে সই নেবে। লক্ষ্মীকান্তপুরের সেই স্টেশনের ওপর দিয়ে ট্রেনে করে যে যাত্রীরা যান, তাদের মুখে আজও নাকি শোনা যায় যে কুয়াশা ঘেরা রাতে লক্ষ্মীকান্তপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে সেই বুড়ো স্টেশন মাস্টারের সবুজ আলো নাকি জ্বলতে দেখা যায়। যদি কখনো মাঝরাতে সেই লাইনে যাতায়াত করেন, অবশ্যই সাবধান থাকবেন। কোনো অচেনা স্টেশন মাস্টারের ডাকে কিন্তু সাড়া দেবেন না। আর লক্ষ্মীকান্তপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম
আজও রাতে ফাঁকা রাখা হয়। আজও মাঝরাতে কুয়াশায় কেউ কেউ সেখানে একটা ছায়ামূর্তিও নাকি দেখতে পান। যদি কখনো এই স্টেশনে আপনার রাত হয়ে যায়, সাবধান, পিছন থেকে ডাকলে ভুলেও তাকাবেন না। বর্তমান বিজ্ঞানের যুগে আমরা হয়তো ভূত, আত্মা, প্রেত, অবিনাশ বাবুর মতন হয়তো হেসেই উড়িয়ে দিই, কিন্তু সত্যি পজিটিভ যেমন আছে তার সঙ্গে নেগেটিভও কিন্তু আছে। তাই আজও কিন্তু লোকমুখে এইসব গল্প আমরা কিন্তু শুনতে পাই। আমি নিজে ভুক্তভোগী। তাহলে বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে তাও জানাবেন, কেন আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেবে আরও ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা একদম নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কেন আপনাদের একটা সাবস্ক্রাইব এই দিদি বা বোনটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।